আসলে বিক্রি হবে বলে আপনি আশাবাদী? 1.5 বিঘাতে 3,70,000 টাকা বিক্রি হয়েছে। 3,70,000? মাথায় নষ্ট বন্ধুরা, 3,70,000 টাকার কলা বিক্রি হবে 1.5 বিঘা জমি থেকে, অর্থাৎ 50 শতক জমি থেকে 3,70,000 টাকার কলা বিক্রি হবে। চাচা আরেকটি কলার পাশে বন্ধুরা দেখেন, কলার পাশে যে 4-5টা আরো কলা গাছ রয়েছে ছোট ছোট, এটাকে আসলে কি বলে? ওটাকে বোক বলে, ওটা আবার লাগানো হয়, যেটা আমরা সাহিত্যের ভাষায় আসলে কলম বলে জেনে থাকি। আসলে এটা কলার বোক। এবং এই গাছগুলো কি বিক্রি হয় নাকি এগুলো আবার পরবর্তীতে এখানে রিফ্রেশ করে? এগুলো বিক্রি হয়। এগুলো বিক্রি হয়। কত টাকা দরে বিক্রি হয় একটি গাছ? 30 টাকা। 30 টাকা। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ভিলেজ ডকুমেন্টারি থেকে। দেশ কিংবা দেশের বাইরে, বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে থেকেও যারা আমাদের এই আজকের এই ভিডিও কন্টেন্ট দেখছেন, সবাইকে স্বাগতম এবং আমাদের এই ভিডিও চ্যানেল ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমরা আসলে অনেকগুলো অর্থকারী ফসল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আসছি দাউদপুর ইউনিয়নের যে পাঁচগাছি গ্রামে, পাঁচগাছির পাশে আসলে জাতিরপাড়া নামক একটি গ্রামে। এই গ্রামে আসলে দেখেন যে এত পরিমাণে কলা চাষ হচ্ছে, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আমরা আজকে যে কলা চাষ করতেছেন যে উদ্যোক্তা, তার সাথে কথা বলবো আসলে কিভাবে সম্ভব এত কলা চাষ করার। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের সেই কলা চাষের যে উদ্যোক্তা, তার কাছেই শুনবো আসলে কি আসলে কলা কৌশলে এত পরিমাণে আসলে কলা উৎপাদন করা সম্ভব হচ্ছে। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের আজকের এই উদ্যোক্তার কাছে। তো বন্ধুরা চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের এই বাম্পার বাগানে, বাম্পার ফলনের এই কলা ফলনের যে বাগানে, সেই বাগানের উদ্যোক্তা এবং মালিক যিনি, তার কাছে আমরা চলে যাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার নাম? মোহাম্মদ ইউসুফ আলী। আপনি কি এই এলাকারই সন্তান? জি। আসলে আমরা যে একটা বাম্পার ফলনের একটি কলা বাগানে আসছি এবং আমরা আসলে বিস্মিত হয়েছি যে এত পরিমাণে কলা, প্রত্যেকটি গাছে আসলে একটি করে কলার আমরা ঘাউর দেখতে পাচ্ছি। তো চাচা এই যে কলার বাগানে কি ধরনের কলা চাষ হচ্ছে, কোন জাতের? এটা হলো মালভোগ কলা। মালভোগ কলা, জোরে বলবেন। এটা মালভোগ কলা, এটা মোটা হয়, অনেক দামি কলা। এটা দামি কলা। বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশে যে সমস্ত কলা, সাগর কলা, চিনি চম্পা কলা, মালভোগ কলা, সব থেকে আসলে চাহিদামূলক যে কলাটি, সেটি কিন্তু মালভোগ কলা। এটি একটু মোটা হয় এবং খাটো হয় এবং অধিক পুষ্টিগুণ কলা হচ্ছে মালভোগ কলা। কলাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। চাচা কত শতক জমির মধ্যে কলাটা চাষ হচ্ছে এই বাগানটা? এটা 50 শতাংশ জমিতে। 50 শতক মানে আমরা 33 শতকের যদি বিঘা বলি তাহলে 1.5 বিঘা জমি। 1.5 বিঘাতে, হ্যাঁ। একটি যে কলা গাছ আমরা যে কাঁচটা দেখতে পাচ্ছি, কলার যে ঘাউরটা, একটা করে ঘাউর আসলে পাইকারি কত টাকায় বিক্রি হয়? এই 750-800 টাকা। 700-800 টাকায় বিক্রি হয়। আপনারা কি নিয়ে যে কষ্ট করে বিক্রি করেন না? বাগানে এসে নিয়ে যায়। এক বছরে এই কলা থেকে আসলে কি পরিমাণ লাভবান হওয়া যেতে পারে? অনেক পরিমাণ লাভবান হয়। এই বছর কত টাকার কলা আসলে বিক্রি হবে বলে আপনি আশাবাদী? 1.5 বিঘাতে 3,70,000 টাকা বিক্রি হয়েছে। 3,70,000? মাথায় নষ্ট বন্ধুরা, 3,70,000 টাকার কলা বিক্রি হবে 1.5 বিঘা জমি থেকে, অর্থাৎ 50 শতক জমি থেকে 3,70,000 টাকার কলা বিক্রি হবে। চাচা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কলা চাষ করতেছেন, এই যে আমরা দেখতে পাচ্ছি কলার পাশে, বন্ধুরা দেখেন, কলার পাশে যে 4-5টা আরো কলা গাছ রয়েছে ছোট ছোট, এটাকে আসলে কি বলে? ওটাকে বোক বলে, ওটা আবার লাগানো হয়, যেটা আমরা সাহিত্যের ভাষায় আসলে কলম বলে জেনে থাকি। আসলে এটা কলার বোক। এবং এই গাছগুলো কি বিক্রি হয় নাকি এগুলো আবার পরবর্তীতে এখানে রিফ্রেশ করে? এগুলো বিক্রি হয়। এগুলো বিক্রি হয়। কত টাকা দরে বিক্রি হয় একটি গাছ? 30 টাকা। 30 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনি শুধু যে কলা গাছ লাগাবেন এবং কলা বিক্রি করবেন তাও কিন্তু নয়, আপনি কলা গাছের পাশে যে বোকগুলো বের হয়েছে এগুলোও কিন্তু আপনি অন্যান্য যারা উদ্যোক্তা, যারা কলা চাষ করতে আগ্রহী, তাদের কাছে কিন্তু তিনি এগুলো বিক্রি করেন। চাচা একটা যে আমরা যে মালভোগ কলা দেখতে পাচ্ছি, এগুলো কি শুধু ঘাউর হিসাবে বিক্রি করেন না যে হালি আমরা 4টাতে 1 পিস বলি, ঘাউর হিসাবে বিক্রি করেন? কলাতে কি কোনো কোনো সময় আছে নাকি যে এই সময় আসলে কলা চাষ করা যাবে নাকি 12 মাস আবাদ করা যায়? 12 মাসে আবাদ করলে একটু ফলন কম হবে, আর এই সময় আছে চৈত্র মাস থেকে হয়তো এই সময় পর্যন্ত এতে কলার ফলন ভালো হয়।
এটাতে। তা আপনি আসলে আমাদের যারা নতুন যারা চাষি তারা যদি এসব বক কিনতে চায়, যারা উদ্যোক্তা হতে চায়, নতুন ভাবে চাষ করতে চায়, তাদেরকে আপনি কি বলবেন? তারা এই যে- চাষাবাদ করবে না করবে না? এখন লাগালে আর হয়তো বুকটা এখন নিয়ে যে লাগালে জমিতে মনে করেন আগুরে আসবে কলাটা একটু। বন্ধুরা আপনারা যারা কলার বোক কিনতে চান, গাছ কিনতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের আজকের এই নিতাই জাতির বাজার। পাড়া নিতাই বাজার গ্রামের পার্শ্ববর্তী গ্রাম। এখানে কিন্তু বিশাল 50 শতকের একটি আমরা ভূখণ্ড দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু কলার বোকগুলো 30 থেকে 35 টাকা দরে আপনারা পাইকারি দরে নিয়ে যেতে পারবেন এবং উন্নত জাতের কলা মালভোগ কলা মালভোগ চাষ কলা। করে আপনারা 1.5 বিঘা জমি থেকে প্রায় 4 লাখ টাকা আপনারা ইনকাম করতে পারবেন। তো চাচা, আমরা যদি আসলে আমাদের এই যে পেজ বা ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে যদি আমরা অনলাইনে কলা বিক্রি করি বা কলার গাছ বিক্রি করতে চাই, আমরা এসে আপনার কাছ ভালো থেকে হয়। নিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে, ভালো হবে। আরেকটা সুবিধা শেষ হচ্ছে। প্রশ্ন, যে কলার গাছে কি কোনো রোগ টোগ দেখা যায়, মানে অধিক পরিমাণে? রোগ ওই যে ওষুধ স্প্রে করতে হয়, শুধু spray করলেই হয়? স্প্রে করতে হয়, বিষ পচারি এগুলো করতে হয়। এগুলো হ্যাঁ। বন্ধুরা আপনারা জানলেন, আমাদের যে ইউসুফ আলী এই গ্রামের, তিনি আমাদেরকে জানালেন যে কলা গাছ চাষ করতে কোনো ঝামেলা নেই, শুধুমাত্র পচারি অল্প স্প্রে খরচে, করুন অল্প খরচ। এবং অধিক পরিমাণে কলা চাষ করুন। হ্যাঁ। তো বন্ধুরা, কলাতে অনেক প্রোটিন রয়েছে। তো আসলে আমরা আজকের যে কৃষক উদ্যোক্তা, কলা চাষকারী উদ্যোক্তা, তার সাথে কথা বলে আমরা আসলে নিজেরাও অত্যন্ত খুশি যে আসলে এত কম খরচ করে এত অধিক পরিমাণে যে লাভবান হওয়া যায় কলা চাষ করে, সেটা আসলে আশ্চর্যের বিষয়। তো বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমাদের পরবর্তী চ্যানেলের জন্য আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের বেল বাটনে ক্লিক করে রাখুন এবং যারা কলা নিতে আগ্রহী, যারা পাইকারি যদি কলা নিতে চান, আমাদের এই ইউটিউব চ্যানেলে নাম্বার কিংবা আমাদের পেজে ইনবক্স করুন। এবং শুধু কলাই নয়, বরং যে কলা গাছের পাশে দেখবেন যে আপনিও যদি এই বকগুলো যদি নিতে চান কলা গাছ লাগানোর জন্য, কলা চাষ করার জন্য, মালভোগ জাতের কলা, তাহলে কিন্তু আমাদের পেজে আপনি নক করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি এই কলার বোক বা যেটি কলম আসলে আমরা জেনে থাকি, এই কলমগুলো কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। আপনিও এই বোকগুলো লাগালে, এই যে বকগুলো দেখতে পাচ্ছি, এটি লাগালে এটির পাশেও কি 4-5টা করে বের হবে। হ্যাঁ, বড় হবে আগে। আপনিও কিন্তু শুধু গাছ বড় এই হবে বকগুলো তারপরে। নিয়ে যে লাগাবেন এবং এই বকগুলো থেকে যে আরো 4-5টা গাছ হবে, আপনিও কলার সাথে সাথে কিন্তু এগুলো হ্যাঁ, বিক্রি করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।